অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত মহিলারা অনলাইন অথবা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য অত্যন্ত সুখবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির ৩,০০০ টাকা আমরা প্রত্যেকে জানি জুলাই মাসের ১ তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন উপভোক্তার মোবাইলের সাহায্যে আমরা দেখিয়েছি আপডেট দিয়ে যে বিভিন্ন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গেছে। প্রায় ২৮ লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, অথচ ওনারা কিন্তু অ্যাপ্লাই করেছেন অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে। যে সমস্ত ২৮ লক্ষ মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছালো না, তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা ইতিমধ্যে সরকারের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। এই সমীক্ষা কতদিন পর্যন্ত চলবে? এই সমীক্ষার সময় অফিসাররা আপনার বাড়িতে গিয়ে কোন কোন জিনিস চেক করবেন, কি কি কাগজপত্র আপনাকে দেখাতে হবে, এই সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অন্নপূর্ণা যোজনায় বাদ পড়া আবেদন খতিয়ে দেখতে বাড়ি বাড়ি সমীক্ষা। অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হওয়া মহিলাদের নিয়ে রাজ্য জুড়ে তৈরি হওয়া অসন্তোষের মধ্যে নতুন আশ্বাস দিল রাজ্য সরকার। আবেদন কেন বাতিল হয়েছে এবং প্রকৃত যোগ্য কেউ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন কিনা তা জানতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালভী রাভা রয়। রবিবার কোচবিহারে এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, এত বড় একটা কাজ আমরা খুব অল্প সময়ে এত মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছি। তারপরও এসডিও, বিডিও এবং গ্রাম পঞ্চায়েত স্তরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেন আবেদন বাতিল হলো সেই কারণ খতিয়ে দেখা হবে। এই বিষয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকও হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করেছে। গত ১ জুলাই প্রায় ১,৩০,০০,০০০ মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা পাঠানো হয়েছে। তার আগে প্রথম দফায় প্রায় ২৮,২৫,০০০-এরও বেশি উপভোক্তা এই প্রকল্পের টাকা পেয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী আবেদন যাচাইয়ের সময় প্রায় ২৬ লক্ষ আবেদন অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। এরপর থেকে বিভিন্ন জেলায় বহু মহিলা অভিযোগ করেছেন সমস্ত নথি জমা দেওয়ার পরও তাদের আবেদন বাতিল হয়েছে এবং তারা এই প্রকল্পের অর্থ পাননি। এই ইস্যুতে একাধিক জায়গায় বিক্ষোভও হয়েছে। কোচবিহারের মেঘলিগঞ্জে ক্ষুব্ধ মহিলারা পুরসভায় গিয়ে প্রতিবাদ জানান। এই পরিস্থিতিতে মন্ত্রী মালভী রাভা বলেন, যারা প্রকৃত যোগ্য তাদের কাউকেই বঞ্চিত হতে দেওয়া হবে না। আবেদন বাতিল হওয়ার প্রকৃত কারণ খুঁজে দেখা হবে। বিক্ষোভ প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, কারা বিক্ষোভ করছেন সেটাও দেখা হবে, তবে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। দেখতে পাচ্ছেন যে সমস্ত ২৮ লক্ষ উপভোক্তা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন অথচ টাকা পাননি এখনো পর্যন্ত, তাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শুরু করছে রাজ্য সরকার এবং সেই সমীক্ষার সময় যে ক্রাইটেরিয়া বা শর্তাবলী রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন গ্রহণযোগ্য হওয়ার জন্য, সেই সমস্ত শর্তাবলীর আওতায় যদি আপনি চলে আসেন সেক্ষেত্রে আপনার আবেদন কিন্তু গ্রহণযোগ্য করা হবে, অন্যথায় কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য করা হবে না। এ বিষয়ে পরবর্তীতে রাজ্য সরকারের তরফ থেকে নতুনভাবে নির্দেশিকা এলে আমরা কিন্তু অবশ্যই আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।